আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচ ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামের একটা সিকিউ সলভ করতে যাচ্ছি, যেটা মূলত নিউটনিয়ান বলবিদ্যা থেকে এসেছে। তো এখানে আমরা উদ্দীপকে একটা নিরেট সিলিন্ডার দেখতে পাচ্ছি, যার দৈর্ঘ্য আর ব্যাসার্ধ দেওয়া আছে। আর এই সিলিন্ডারটির এবি হচ্ছে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ। এবি আর সিডি পরস্পর সমান্তরাল। সিলিন্ডারটিকে সিডি অক্ষের সাপেক্ষে মিনিটে 120 বার ঘোরানো হলো। আচ্ছা, আমরা এতটুকু ইনফরমেশন নিয়ে কাজ করি। আমাদের গ নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে সিডি অক্ষের সাপেক্ষে সিলিন্ডারটির জড়তার ভ্রামক নির্ণয় করো। ওকে, ফাইন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সিডি অক্ষ কিন্তু ভর কেন্দ্রগামী না। তার মানে এখানে আমাদেরকে অবশ্যই সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী সিডি অক্ষের জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ অর্থাৎ এবি অক্ষের জড়তার ভ্রামক, তার সাথে যোগ করব এম এইচ স্কোয়ার। আচ্ছা, এইবার আসি, এই যে এবি অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক অর্থাৎ আই এবি, এইটার সূত্র এখন আমাদেরকে জানতে হবে। এইটা জানলেই অঙ্ক শেষ, আর না জানলে আর তো কি বলবো। যাই হোক, তো এখন এটা কিন্তু সুষম দণ্ড না। ফার্স্ট অফ অল, যদি এটা সুষম দণ্ড হইতো তাহলে আই এবি আমরা চোখ বন্ধ করে লিখতাম 1/12 এম এল স্কোয়ার। এটা একটা নিরেট সিলিন্ডার। ওকে, তো নিরেট সিলিন্ডারকে আমরা আগে সাধারণত এরকম উল্লম্বভাবে দেখেছি। যদি এটা উল্লম্বভাবে থাকতো তাহলে এর ভর কেন্দ্র দিয়ে যদি আমি ঘুরাতাম তাহলে কিন্তু আমাদের সূত্রটা হতো হাফ এম আর স্কোয়ার, যেটা অনেকটা নিরেট চাকতির জড়তার ভ্রামকের সূত্রের অনুরূপ। কিন্তু এখানে কিন্তু আমাদের নিরেট সিলিন্ডারটাকে উল্লম্বভাবে না, বরং কীভাবে স্থাপন করা হয়েছে? আনুভূমিকভাবে স্থাপন করা হয়েছে। আর যখন আমরা আনুভূমিকভাবে স্থাপন করব আর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরাবো তখন কিন্তু আমাদের সূত্রটা কি হবে সেটাই আমরা লিখতে যাচ্ছি। তখন আমাদের এই আই এবি বের করার সূত্র হবে 1/12 এম এল স্কোয়ার। এটা তো থাকছেই, যেটা সুষম দণ্ডের অনুরূপ। তার সাথে আমাকে এক্সট্রা যোগ করতে হবে 1/4 এম আর স্কোয়ার। আচ্ছা, এটার পিছনের যুক্তি অনেকটা এই রকম যে এই সিলিন্ডারটার এই অংশটা হচ্ছে সুষম দণ্ডের মতো। তো সুষম দণ্ডকে যদি ভর কেন্দ্র দিয়ে ঘুরাই তাহলে জড়তার ভ্রামকের সূত্র 1/12 এম এল স্কোয়ার। বাট যেহেতু এটা একটা সিলিন্ডার, আর সিলিন্ডারের এই অংশটা কিন্তু একটা নিরেট চাকতির মতো, আর নিরেট চাকতিকে যদি আমি যে কোনো ব্যাস বরাবর ঘুরাই তাহলে তার জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে 1/4 এম আর স্কোয়ার। তাইলে এই দুইটা অংশকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব একটা আনুভূমিকভাবে রাখা নিরেট সিলিন্ডারের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আরও সহজ কথা হচ্ছে সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার তার সাথে এম এইচ স্কোয়ার। এবার দেখি সব ভ্যালু আমাদের কাছে আছে কিনা। এখানে সিলিন্ডারের ভর দেওয়া আছে 2 কেজি, দৈর্ঘ্য দেওয়া আছে 160 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর এইচ হচ্ছে কি এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ 60 সেন্টিমিটার। আমরা এগুলাকে মিটারে কনভার্ট করে যদি ক্যালকুলেটর চাপে দেখি কত আসে। এম এর মান 2 কেজি, এল হচ্ছে 1.6 মিটার, তার সাথে আছে স্কোয়ার, ভাগ দিলাম 12, যোগ করলাম 1/4 ইন্টু এম ইন্টু 20 সেন্টিমিটার 0.2 মিটার, এর উপর আছে স্কোয়ার। ওকে, তার সাথে আবার যুক্ত করব এম, এইচ হচ্ছে 60 সেন্টিমিটার 0.6 মিটার স্কোয়ার। তো ক্যালকুলেশন আমার ভুল হতে পারে, বাট আমার আসছে 1.167। জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। এখন আমরা চলে যাই ঘ নাম্বারে। আমাকে উদ্দীপকে বাকি অংশ পড়তে হবে। এখানে বলা হয়েছে পরবর্তীতে সিলিন্ডারটিকে গলানো হলো আর এটাকে 30 সেন্টিমিটার ব্যাসার্ধের এবং সমভরের একটা বৃত্তাকার চাকতি বানিয়ে চাকতিটিকে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একইভাবে ঘোরানো হলো। আচ্ছা, এবার আসি, প্রশ্নে বলা হয়েছে সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি আর চাকতির ঘূর্ণন গতিশক্তির মধ্যে তুলনা করতে বলছে। আচ্ছা, তো প্রথমে আমরা সিলিন্ডারটার ঘূর্ণন গতিশক্তি বের করি। তো সিলিন্ডারের জন্য আমরা যদি বের করতে চাই তো ঘূর্ণন গতিশক্তির সূত্র আমরা জানি, ইকে = ½ I ওমেগা স্কোয়ার। তো যেহেতু সিলিন্ডারটি
সিডি অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, আর সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা গ নম্বরই বের করেছি, তাহলে আই এর মান হবে 1.167। এবার আমাকে ওমেগা বের করতে হবে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে এটি মিনিটে 120 বার ঘুরে, তাহলে ওমেগা নির্ণয়ের সূত্র বসাচ্ছি 2πn/t। তো 120 বার ঘুরে, তাই এন এর মান 120, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 দিয়ে 120 কাটলে 2, 2 দুগুণা 4 মানে 4π। ওমেগার মান হচ্ছে 4π²। এবার আমরা একটু ক্যালকুলেটর চাপি। ক্যালকুলেটর চাপলে আমাদের আসতেছে, আমার আসতেছে 92.05, আর ঘূর্ণন গতিশক্তির এককও হচ্ছে জুল। এখন আমরা ওই চাকতির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করব। আমরা সেম সূত্র বসাচ্ছি, ইকে ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার। এবার আমরা চাকতির জন্য জড়তার ভ্রামক বের করব। তো চাকতিকে কিন্তু ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হয়েছে। একটা নিরেট চাকতিকে যদি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরাই, তাহলে আই বের করার সূত্র হাফ এম আর স্কোয়ার। এম এর মান হচ্ছে 2 কেজি, আর চাকতির ব্যাসার্ধ বলছে 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার। 2 কাটা, তাহলে আসলো 0.09 কেজি মিটার স্কোয়ার। তাহলে আই এর মান আমরা পাচ্ছি 0.09। আচ্ছা, ওমেগা কত হবে? এখানে কিন্তু বলছে যে একইভাবে ঘুরানো হলো। একইভাবে ঘুরানো মানে কি? মানে মিনিট 120 বার ঘুরানো হলো, তার মানে ওমেগার মানের কোনো চেঞ্জ হবে না, ওমেগার মান কিন্তু 4π থাকবে। তাহলে আমরা একটু আবার ক্যালকুলেটর চাপি, দেখি কত আসে। 09 × 0.5, ক্যালকুলেটর চাপলে আমার আসতেছে 7.09 জুল। এবার আমরা দুইটার অনুপাত বের করব, কারণ এখানে বলছে যে 5 গুণের অধিক কিনা। ঠিক আছে, তাহলে আমরা সিলিন্ডারেরটাকে 1 ধরলাম, আর চাকতিরটাকে আমরা 2 ধরলাম। সিলিন্ডার হচ্ছে 92.05, আর চাকতি হচ্ছে 7.09। তাহলে 92.05 ভাগ হচ্ছে 7.09, তাহলে আমার আসতেছে 12.98, মানে 13 গুণ আসতেছে। তাহলে যেটা অবশ্যই 5 গুণের অধিক। আশা করি সবাই বুঝতে পেরেছে।